হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ছিল সানডের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা হচ্ছে দেখো বাছুর ছাড়লাম, বাছুর ছেড়ে প্রত্যেক দিনের মতন গায়ে দোয়ানো শুরু করে দিয়েছি। আসলে কি হয় জানো, গায়ে দোয়ানো থেকে যদি শুরু করি তাহলে ভিডিওটা খুব ভালো পছন্দ করো তোমরা, তাই তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেওয়া। সকাল থেকে আমি কি কি কাজকর্ম করি বা কী করেছি আজকে সানডের দিনটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই গায়েটা যে কী পরিমাণে দুষ্টু করে, মানে গায়ে দোয়ানোর সময় যা পরিমাণে জ্বালায়, তো দেখো এখন না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো এখানে হচ্ছে বাছুরটা যেই বাঁধতে গেছি সে কিন্তু ঘুরে জায়গা পুরো চেঞ্জ করে নিয়েছে আর হাঁটাহাঁটি এমনভাবে করছে। দোয়ানোর সময় এত যদি বিরক্ত করে তাহলে বুঝতে পারছো ও হচ্ছে কিন্তু দুধটা দেওয়া কতটা দুধ সব তুলে নেয় জানো। দুধ চুরি করা গায়ে কোনোদিন শুনেছো? আজকে তোমাদের দুধ চুরি করা গায়ের বিষয় সম্বন্ধে তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? বা বলবো কী করে দুধটা চুরি করে নেয়। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু গাইটা দোয়াতে বসেছি, ঠিক আছে? এখন যেহেতু গাইটা লড়ে গেছে, সরে গেছে, এখন কিন্তু ও দুধটা কিন্তু তুলে রেখেছে। ও যে কী টেকনিক জানে, সত্যি কথা বলছি, এই যে কী টেকনিক জানে দুধ তোলা, কি বলবো আর। এখানে কিন্তু তোমাদের দাদাভাই ছিল, যেহেতু সানডে ছিল তো আমাকে হেল্প করছিল আর আমার ছেলে দিকটা ভিডিও করে দিচ্ছিল। সবাই আমাকে বলো না বৌদি নতুন গাই দোয়ানোর ভিডিও শেয়ার করো। দেখো শেয়ার করতে চাই কিন্তু এত উৎপাত করে। আর না, এটা হচ্ছে চোর গাই, দুধ চুরি করা গাই। কোনোদিন কেউ শুনেছো? আমার এই গাইটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে দুধ কী করে চুরি করতে হয়। এত দুধ চুরি করে না। এই যে ওকে দোয়াতে গেলে পুরো পাইল মতো দোয়াতে হবে, না হলে মানে এই যে হাতটা দিয়ে আমি দুধটা যতক্ষণ দোয়াচ্ছি একভাবে যতক্ষণ আমি টানতে থাকবো ততক্ষণ কিন্তু ও দুধটা দিতে থাকবে। আমি কিন্তু যেই হাত পা একটু বন্ধ করে দেবো না, দুধটা ফট করে উঠিয়ে নেবে। মানে পানানোর মতন করে সবসময় ওরকম একভাবে টানতে হবে। আমার অন্যান্য গায়ের সাথে যেমন আমি ভিডিও করার সময় করি, এই গায়ের সাথে কোনো রকম ছাড়খানি করা যাবেই না, তাহলে ও দুধ দেবে না, আমাদের দুধ চুরি করে রেখে দেবে। সেটা পরে বাছুরকে দিয়ে খাওয়াবে। আর এই কদিন ধরে বাছুরকে দিয়ে প্রত্যেক দিন এরকম দুধ চুরি করে খাওয়াচ্ছে জানো। দুধ চুরি করে খাওয়াচ্ছে বলেই কিন্তু ওর বাছুরের পায়খানা পুরো দুধের মতন সাদা, আর মানে বাছুরের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এত দুধ চুরি করে যদি খাওয়াই কি হবে বলো? তো যাই হোক, ওই গাইটা তো দোয়ানো হয়ে গেছে। এত দুধ চুরি করা সত্যিই বলছি, সেজন্যই বললাম দুধ চুরি করে গাই তোমরা কোনদিন দেখেছো? আমার এই গাইটা না দেখলে বিশ্বাস করবে না। আর এই যে আমার লক্ষ্মী ওকে যেমন করো তেমন করো, কিচ্ছু বলে না গো। আর আমার ওই গাইটা যে কি অসহ্য করে না, বিশ্বাস করবে না। ওই গাইটা আমি না ওই গাইটা দোয়ানোর সময় না কোনো সময় ভয়তে ভিডিও করতে চাই, না হচ্ছে লাইভ করতে পারি ওটার সময়। তো এটাই হচ্ছে আমার সমস্যা গো, কি করা যাবে বলো। এখানে কিন্তু আমার কিন্তু গায়ে দোয়ানো হয়ে গেছে, দুটা গাই আজকে দোয়ানো শেয়ার করলাম। আর গাই কী করে দুধ চুরি করে সেটাও তোমাদের বলে দিলাম। যাই হোক, যার যার গায়ে আছে তোমাদের গাই কি এরকম করে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। আমার গাইগুলো কিন্তু ভীষণভাবে বিরক্ত করে আমাকে এইভাবে জানো। চলো সকালবেলা গাই কাম করার পরে বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি, অনেকক্ষণ পরে। যেমন হচ্ছে এটা প্রায় ওই 11:30 12টার দিকটায়, ঠিক আছে? কেননা আমি 11টার দিকটায় লাইভে এসেছিলাম। তোমরা তো যারা এসেছো তারা জানবে, সানডে আমি 11টায় লাইভ করেছি। তো এখানে দুখানা তেঁতুল নিয়েছি আর রান্না বান্না করব, যেটা আমার নিত্য কাজ, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যাই হোক, রান্না করব তার আগে আমি চারু পানি খাবো। চারু পানি আমাদের এখানে না এটাকে চারু পানি বলে। তো সেই জন্য আমি তেঁতুলটাকে দুটো বড় বড় লম্বা সাইজের তেঁতুল নিয়ে চিনি দিয়ে জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, বেশ কিছুক্ষণের জন্য ভেজানো থাক। ততক্ষণে আমি আবার এখানে চিকেন নিয়ে এসেছি। আমাদের বাড়িতে সানডে হলে তো কিছু না কিছু হবে। আমাদের এখানে না রেলি নেমেছে, ওই যে হিন্দুস্তানি নবরাত্র গেছে, হিন্দু নবরাত্র ছিল, নববর্ষর জন্য আমাদের এখানে পুরো মার্কেট পুরা বন্ধ, কিচ্ছু পাওয়া যায়নি, মার্কেট পুরা বন্ধ। আমাদের এখানে যেখানে মার্কেটে আমরা মার্কেটিং করতে যাই সেখানে পুরো বন্ধ ছিল। তো গ্রাম থেকে চিকেন নেওয়া হয়েছে আর আজকে চিকেন ভাতই খাওয়া হবে। এখানে দেখো আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি একভাবে, সব কিছু আলু ময় মশলা সব কিছু কিন্তু ওই কাঁচা মাংসটার মধ্যে মেখে হলুদ লবণ সমস্ত কিছু মশলা যেমন ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তেলের উপরে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরো ফোড়ন দিয়ে তারপরে কটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভাজা
ভাজা ভাজা করে তারপরে কিন্তু ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এটাই আমার রান্নাবান্না আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরটা অনেকদিন রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম দেখো এখানে ওদিকটা মাংস চাপিয়ে দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আমি লাইভ করছিলাম বলেই লেট হয়ে গেছে। এখানে আমি কিন্তু মাংসটাকে ভালো করে লাড়াচাড়া দিয়ে কিন্তু মাংসটাকে বেশ কষাতে বসিয়ে দিয়েছি। ভাত চলছে, একদিকে হচ্ছে চিকেন চলছে, আর একদিকে হচ্ছে আমি বাসন ধুচ্ছি। এটাই করতে হয় আমাদের, বুঝলে। আমাদের যারা আমরা হাউস ওয়াইফ বা ঘরের সংসারে রান্নাবান্না কাজ করি তাদের কিন্তু কাজের কিন্তু অগণা কাজ, হাতে গুনে শেষ করতে পারবো না। হাতের কর শেষ হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না, এমন হচ্ছে অবস্থা। দেখো থালা বাসন ধুতে মানে মাজতে এদিকে ভাত মাংস হতে থাক, আমি এদিকে আবার তো কিছু রান্না করতে হবে। শুধু মাংস ভাত করলে তো হবে না, তো দেখি আর একটা কী রান্না করি। তার আগে এখানে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে আমি হচ্ছে সব বাসনগুলো স্টানে রেখে দিয়েছি। এখন ফ্রিজে ভাববো কি রান্না করা যায়। তোমাদের দাদাভাই বলছে শুধু চিকেন ভাত করবা, তো আমি বললাম কি খাবে, তো বললো যে পুঁই শাক এনেছিলাম বাজার থেকে, একটু পুঁই শাক রান্না করবা, মিষ্টি কুমড়াও আছে, পুঁই শাক দিয়ে একটু রান্না করো। আমি বললাম যে মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করবো না, আজকে শুধু পুঁই শাকটা ভাজা করি, তোমাকে মিষ্টি কুমড়া দিয়ে কালকে রান্না করে দেবো পুঁই শাক। আচ্ছা ঠিক আছে। আর আমার বর ভালোবাসে পুঁই শাকটা খেতে, খুব ভালোবাসে। তো এখানে বসে বসে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, পুঁই শাক ভাজি করব। যেমন হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন তেলের উপরে দিয়ে এইভাবে কিন্তু পুঁই শাকগুলো ভাজা করলে ভালো লাগে। আর পুঁই শাকটা না অনেক পাতা ছিল, তো ইচ্ছাও হয়েছিল একটু ভাজি করে নিই। যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়ে এবার আমার কাজগুলো করছি। আমি কি রান্না করেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি একটু মানে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। রান্না করতে করতে ঘর ঝাড় দেওয়ার বাসনটা যদি না মাজা হয় না, আমার মাথা দিয়ে জ্বালা যায় না। যতক্ষণ না করবো ততক্ষণ গার মধ্যে জ্বালা থাকবে। যাই হোক, ততক্ষণে আমার ঘর ঝাড় দেওয়া রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বারান্দাটাও ভালো করে ঝাড়টার দিয়ে নিই, যেহেতু রান্না হয়ে গেছে। আবার খেতে দিতে হবে সবাইকে, গাইকে খেতে দিতে, মেন কথা হচ্ছে গায়ের কাছে যেতে হবে। আবার 1:30 বেজে গেছে, আমি এখনও গায়ের কাছে যাইনি, সব দিন 1টার সময় যাই। এবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে চিকেন কষা চিকেন করেছি, একেবারে ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি, সুন্দর দেখতে তাই না। এখানে হচ্ছে চারু পানি করেছি, তেঁতুলের টক, আর এখানে আছে গরম গরম ভাত, আর হচ্ছে লাস্ট দেখে নাও এটা হচ্ছে পুঁই শাক ভাজি, যেটা আমি কেটেছিলাম বাট দেখাইনি তোমাদের, এখন লাস্ট দেখিয়ে দিলাম। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আবার ঘরে। আমরা এখনো খাইনি, খাওয়া দাওয়া করবো, তার আগে গাইদেরকে খেতে দিতে হবে। তো এখন হচ্ছে গাইদেরকে জল খেতে দেবো, তার আগে গোবর হয়ে গেছে গোল ঘরে, জল খেতে দেবো। তারপরে হচ্ছে তোমার দেবো হচ্ছে খড়, সবটাই দেবো। তার আগে গোবর হয়েছে, সকালবেলা কাজ কমপ্লিট করে গেছিলাম, তখন গোবর ফেলেছি, এখন আবার গোবর হয়েছে, আবার ফেলতে হচ্ছে। জল খাওয়ার জন্য ডাকতেছে, সব দিন 1টার সময় আগে খেতে দিই, আজকে একটু 1:30 বেজে গেছে রান্না করতে, যেহেতু আমি লাইভে এসেছিলাম, একটু লেট হয়ে গেছিল রান্না করতে। নিজেরা টাইম মতন খাই চাই নাই খাই, গাইদের কিন্তু টাইম মতন খেতে দিতে হয়। তো গাইদেরকে জল দেওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো রেখে দেবো। গরম করতে জল লাগলে হয়। আর এই যে এই এক গামলা জল খেয়েছে, ওই যে ওইটা। তো যাই হোক, সবার জল খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে যাবো গাইদের জন্য খড় আনতে। চলো গামলা আর বালতিগুলো সরিয়ে দিই। দেখে খুশি লাগলো। দাঁড়া, এটা একটু পায়খানা করতেছে।
তোমার গায়ে পায়খানা করতেছে হ্যাঁ আবার কে কাঁচা বেতার জন্য খবর পাঠাচ্ছে। তো চলো এখন যাই, ঘর নিয়ে আসি। যা রোদের জন্য যেতেও ইচ্ছা করে না, চলো নিয়ে আসি। আমি আবার চলে এসেছি এখানে। এই যে খড় টানা আছে, এই যে এখানে খড় টানা আছে, এখানে এই বস্তাটা থাক। আমরা এই যে কেন্দু গাছ আমাদের বাড়ির, এই যে আমার আঙ্গুলের সিধা যেটা, সেটা হচ্ছে আমাদের বাড়ির কেন্দু গাছ। আমরা এখন কেন্দুটা খাইতে যাবো না মিষ্টি? হ্যাঁ, কেন্দু গাছে আসছিলাম কেন্দু খাওয়ার জন্য, কিন্তু গাছে সবসময় পিঁপড়ের মতন লাইন থাকে গাছের গোড়ায় লোকে খাওয়ার জন্য। তো কি আর নিজেরা আর বাড়ির লোক কী খাবো। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজি, অনেকক্ষণ ইয়ে করার পরে যে মাত্র 2টো না 3টে কেন্দু পেয়েছি, তাছাড়া আজকে পাইনি বেশি একটা। এরকম টাইমে সারা দিন কিন্তু আমাদের এখানে লোক থাকে, কেন্দু গাছতলাতে লোক সরাতে পারি না, সারাদিন থাকে। খাওয়ার জিনিস সবাই মিশে খাই। যাই হোক, সে ফাঁকে আমি মাঝে মাঝে একটুখানি আসি খাওয়ার জন্য, 2-1টা টোকাই নিয়ে তারপরে যাই বা খাই। আমার কাছে কেন্দু খেতে অনেক ভালো লাগে, যেহেতু বাপের বাড়ি থাকতে প্রচুর কেন্দু খেতাম। আমাদের ওখানে পাহাড়িয়া অঞ্চল, ওখানে প্রচুর কেন্দু পাওয়া যায়। কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এই একটা গাছ আছে, আমাদের এই গ্রামের মধ্যে মনে হয় 1-2টো গাছ আছে, তার মধ্যে আমাদের বাড়ি একটা গাছ আছে। তো এই গাছের থাকে মানে লোক সরাতে পারি না, সারা দিন লোক এখানে মানে বাচ্চারা এই মানে পেরে ঠেরে যেইভাবে যেভাবে পারে চ্যাঙ্গাইয়ে ফ্যাঙ্গাইয়ে যেভাবে পারে সেইভাবে খায়। তারপরে এসেছি মেন উদ্দেশ্য আমি খড় নিতে, সেটাই করলাম না। আসলে কি হয়েছে, কেন্দু গাছে এই খড় নিতে আসলে দুপুরবেলা একটু কেন্দু গাছে ঘুরলে দিয়ে আসি, হাওয়া বাতাসে 2-1টা যদি পড়ে তো ভাগ্যে হয়ে যায়, আর খেতে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য। যাই হোক, চলো আমার খড়টা আমি সকালবেলা টেনে রাখি, কেননা যে রোদের চাপ পড়েছে দুপুরবেলা এই রোদের মধ্যে বসে বসে খড়টা টানা যায় না, তো সকালবেলা টেনে রেখে দিয়ে দেয়। তো এখন হচ্ছে খড়টা নিয়ে গাইকে দেবো। চলো এখন চলো গরু ঘরে। এই ভিডিওটা আমাকে কে করে দিয়েছে জানো? আমার মিষ্টি কত সুন্দর করে দিয়েছে, দেখছো একটু লড়াচড়া হয়েছে। তো যাই হোক, গাইদের খাওয়া হয়ে গেছে। আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত, কেননা এরপর আমি ভিডিও করতে পারিনি। সবাইকে টাটা, ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।